যে দুইটা পৃষ্ঠা সমান একটা পাতা, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এই মোট যে পুরুত্বটা আছে এটা আমাদের হবে উচ্চতা। দেখো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে অনুশীলনী 3-এর 26 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা আছে যে একটা বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। অর্থাৎ বইটা যদি আমাদের এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে এর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে তোমার 18 সেন্টিমিটার। অর্থাৎ এইটুকু হচ্ছে যদি আমরা প্রস্থ ধরি তাহলে এটা 18 সেন্টিমিটার। তো আরো একটা বৈশিষ্ট্য দেওয়া তথ্য এখানে দেওয়া আছে যে বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 200 এবং প্রত্যেকটা পাতা কাগজের পুরুত্ব আমাদের দেওয়া আছে 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন কত। অর্থাৎ এই বইয়ে যতগুলো পৃষ্ঠা আছে তার পৃষ্ঠার পাতার সংখ্যা আমাদের প্রত্যেকটা পাতার পুরুত্ব দেওয়া আছে হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে এই ফুলটা দেখো এখান থেকে এইটুকুর মধ্যে আমার পৃষ্ঠা আছে 200টা, আর 200টা যেহেতু পৃষ্ঠা আমরা জানি কি যে দুইটা পৃষ্ঠা সমান একটা পাতা। তাহলে আমরা এখান থেকে এই বইয়ের পাতার সংখ্যা বের করব এবং প্রত্যেক পাতার পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে এক পাতা যতটুকু পুরুত্ব সেখান থেকে আমাদের এখানে যতগুলো পাতা আছে সেই পাতাগুলোর সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে এইটুকুর যে আমাদের পুরুত্ব, অর্থাৎ আমরা যদি এইটা তোমার একটা আয়তাকার ঘনবস্তু ধরি বইটা, তাহলে এটা যদি 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 18 সেন্টিমিটার প্রস্থ হয় তাহলে এই মোট যে পুরুত্বটা আছে এটা আমাদের হবে উচ্চতা। তাহলে সেখান থেকে আমরা এই বইয়ের এই আমাদের যে আয়তন এটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা দেখো এখানে দেখি যে দেওয়া আছে আমাদের এখানে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 200টি। আচ্ছা, এখন এই বইয়ে পৃষ্ঠা আছে 200, তাহলে আমরা পাতার সংখ্যা নির্ণয় করি যে অতএব বইটিতে মোট পাতার সংখ্যা হবে হচ্ছে 200/2টি। কিসের জন্য এটা আমরা একটু সাইড নোট দেই যে 2 পৃষ্ঠা সমান আমাদের 1 পাতা, এই জন্য আমরা এই পৃষ্ঠা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে আমরা পাই হচ্ছে 100টি। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের বইটাতে 100টা পাতা আছে। এখন দেখো বলছে যে প্রত্যেকটা পাতা কাগজের পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে আমরা এটা বলতে পারি যে 100টি পাতার পুরুত্ব কত। তো লেখো একটি পাতার পুরুত্ব এটা আমাদের 0.1 মিলিমিটার। তাহলে আমরা এখানে 100টি পাতার পুরুত্ব বের করতে পারি 100 গুণন 0.1 মিলিমিটার। আচ্ছা, এটা আমাদের আসে হচ্ছে 10 মিলিমিটার। এখন দেখো আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 1 সেন্টিমিটার। তো এখানে আমরা সাইড নোট দিতে পারি 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা, আমরা এটাকে সেন্টিমিটারে কিসের জন্য কনভার্ট করছি? দেখো বইটির পাতার যে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার, দুইটাই আমাদের সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাই আমরা
এটাকেও সেন্টিমিটার এককে নিয়ে আসছি, যাতে আমাদের একক নিয়ে কোনো ঝামেলা না হয়। তো এখন আমরা এখান থেকে এর আয়তনটা বের করব, যে অতএব বইটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। দেখো এইটা এখানে হচ্ছে পুরুত্ব হিসেবে, আবার যদি আমাদের চৌবাচ্চা কিংবা পুকুর হয় সেখানে হবে গভীরতা হিসেবে, আবার যদি আয়তাকার কোনো একটা বিল্ডিং কিংবা দালান হয় সেখানে আমরা ধরবো হচ্ছে উচ্চতা হিসেবে। তো যেটাই হোক, আমরা আয়তন নির্ণয়ের সময় ওই তিনটা আমরা গুণ করে দেব। এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আমার 25, প্রস্থ দেওয়া আছে 18, এবং আমরা পুরুত্ব যেটা পাইছি সেটা হচ্ছে 1। তাহলে এটা গুণ করলে মোট আমাদের হবে হচ্ছে ঘন সেন্টিমিটার, যেটা আমাদের আসে 25 এবং 18 গুণ করলে 450 ঘন সেন্টিমিটার। দেখো এটা আমরা পেলাম হচ্ছে এই বইয়ের আয়তন। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে বইটির আয়তন সমান 450 ঘন সেন্টিমিটার। এটা আমাদের উত্তর হবে।